যাকে দিয়ে সমাজের কল্যাণ হবে, যে সমাজের উপকার হবে, অন্য মানুষের হক নষ্ট করবে না, ন্যায় ও ইনসাফ কায়েম করবে, সততার সঙ্গে চলবে, সুশাসন প্রতিষ্ঠিত করবে, সমাজ থেকে দুর্নীতি দূর করবে, এরকম ব্যক্তি যে হবে আমরা তার পক্ষে রায় দিব, তার পক্ষে আমরা রায় দেব। এই ক্যাটাগরির মধ্যে যদি জামাত ইসলামের প্রার্থী বেঁধে যায় তাহলে জামাত ইসলামের প্রার্থীকে ভোট দেব, আর যদি এই ক্যাটাগরির মধ্যে অন্য প্রার্থী বাদে তো তাকে ভোট দেব। এজন্য বিবেচনা করা দরকার। আমার বিশ্বাস সমাজের মানুষ এবার বিবেচনা করবে। একটা পরিবর্তন চাই। দীর্ঘদিন একইভাবে একটা সমাজ চলতে পারে না। দল বদলায়, ক্ষমতা বদলায়, পালা বদলায়, কিন্তু সিস্টেম বদলাচ্ছে না। একজন দখল করে আছে, আর একজন এসে আবার দখল করছে। একজন মানে লোক বদলাচ্ছে কিন্তু দখল পরিবর্তন হচ্ছে না। লোক বদলাচ্ছে, চাঁদা পরিবর্তন হচ্ছে না। লোক বদলাচ্ছে, অন্যের উপর জুলুম পরিবর্তন হচ্ছে না। আমরা এই বাংলাদেশের এই সিস্টেমটাই পরিবর্তন করে দিতে চাই। প্রত্যেকটা মানুষ স্বাধীন থাকবে, কেউ পরাধীন থাকবে না, কেউ কারো অধীনে থাকবে না, কারো উপর অন্যায় করা হবে না। আমরা একটা একেবারে সমাজ, সামনের সমাজ চাই, যে সমাজে সব ধর্মের মানুষের নিরাপদ থাকবে, আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা নিরাপদে থাকবো। আমাদের এই সমাজের কি পরিমাণ যে অনুন্নত অবস্থা, এর মূল কারণই হচ্ছে দুর্নীতি। রাস্তা করতে গেলে দুর্নীতি করে অর্ধেক টাকা খেয়ে ফেলে। 1 লাখ টাকা বরাদ্দ হলে 50,000 টাকা আগেই নাই, কাজ হবে কিভাবে? এরপরে সংস্কারের টাকা আসছে, সংস্কারের সবচেয়ে নিম্নমানের ইট দিয়ে, নিম্নমানের বালু দিয়ে, নিম্নমানের সিমেন্টের পরিমাণ কম দিয়ে, সবকিছুতে কম কম দিয়ে উন্নয়ন করে, যেটা অল্প দিনের মধ্যে আবার ক্ষয় হয়ে যায়। আমরা এই জাতির কাছে নিশ্চয়তা দিচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে যেখানে যে পরিমাণ বরাদ্দ হবে সেই বরাদ্দের শতভাগ কাজ আমরা সেই সমাজে করবো ইনশাআল্লাহ। 1 টাকা তুষ্টুপ করার কোনো সুযোগ থাকবে না, হক নষ্ট করার সুযোগ থাকবে না। আমরা বিশ্বাস করি যে আগামী বাংলাদেশটা আসলেই একটা উন্নত বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ।